যুব সমাজ নষ্টের 3 নম্বর কারণ, সেটা হচ্ছে নেশাদার দ্রব্য। অর্থাৎ আজকের যুব সমাজ নষ্টের অন্যতম একটি কারণ, সমাজ রাষ্ট্র ধ্বংসের অন্যতম একটি কারণ হচ্ছে নেশাদার দ্রব্য। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3376, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামর, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3375, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানি, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। সুনানে নাসাই 5664 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবুল খামরা রাজুলুন মিন উম্মতি ফায়াকবালুল্লাহু মিনহু সালাতান 40 ইয়াওমান, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি মদ পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 40 দিনের সালাত কবুল করবেন না। নাউজুবিল্লাহ। অর্থাৎ এই 3টি হাদিস থেকে আমরা বুঝলাম, কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা ব্যতীত জান্নাতে যেতে পারবে না। ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মূর্তি পূজকের ন্যায় অপরাধী হবে, এবং ওই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের সালাত কবুল করবেন না। এবং অন্য একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাদার দ্রব্যকে সকল পাপের উৎস বলে উল্লেখ করেছেন। আর এখন আপনাদেরকে জানানো হবে যে নেশাদার দ্রব্য বলতে আসলে কি বোঝানো হয়, নেশাদার দ্রব্যের সংজ্ঞা আসলে কি। নেশাদার দ্রব্য বলতে বোঝায় যে যে বস্তু বেশি পরিমাণে গ্রহণ করলে বিবেকের ক্ষতি হয়, মাথার সমস্যা হয়, সেই জিনিসটাকে বলা হয় নেশাদার দ্রব্য। অর্থাৎ আপনি হয়তোবা জর্দা খেলেন, ধরেন জর্দা খেলেন পানের সাথে, জর্দা হালকা পরিমাণে খেলে আপনার মাথা ঘুরে না, আপনার বিবেক নষ্ট হয় না। কিন্তু আপনাকে যদি বলা হয় যে জর্দার পুরো প্যাকেটটা আপনি খেয়ে নেন, তাহলে আপনার মাথা ঘুরবে কি ঘুরবে না? অবশ্যই বিবেক নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে যদি আপনাকে বলা হয় 1 গ্লাস মদ খেতে, সেই মদ খেয়ে আপনার নেশা নাও তৈরি হতে পারে। কিন্তু যদি আপনাকে বলা হয় যে এই বোতলটার পুরো বোতলটা আপনি খেয়ে নেন, তাহলে অবশ্যই আপনি নেশাগ্রস্ত হবেন, নেশায় পতিত হবেন। তাহলে এই জিনিসগুলোকে বলা হয় বিড়ি, সিগারেট, জর্দা, গোল, ইয়াবা, মদ, এগুলোকে বলা হয় নেশাদার দ্রব্য। দলিল কি? সুনানে নাসাই 5582 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুশকিরিন হারাম, প্রত্যেক মাদক দ্রব্যই হারাম। ওয়া কুল্লু মুশকিরিন খামর, আর প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো মদ। আর আল্লাহ কোরআনে মদকে হারাম করেছেন। আর নবী কি বলছেন? কুল্লু মুশকিরিন হারাম, প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো হারাম। অর্থাৎ প্রত্যেক ওই বস্তু, যেই বস্তু মানুষের বিবেকের ক্ষতি করে, নেশা তৈরি করে। আজকের সায়েন্সও এটা প্রমাণ করেছে যে বিড়ি, সিগারেট, জর্দা, গুল, এগুলো হচ্ছে নেশাদার দ্রব্য। অর্থাৎ বাস্তব ক্ষেত্রে এটা হচ্ছে নেশাদার দ্রব্য। আর নবী বলেছেন কুল্লু মুশকিরিন হারাম, প্রত্যেক মাদক দ্রব্যই হারাম। ওয়া কুল্লু মুশকিরিন খামর, আর প্রত্যেক মাদক দ্রব্যই হলো মদ। অর্থাৎ আপনি বিড়ি খান, সিগারেট খান, জর্দা খান, গুল খান, যেটাই খান না কেন, সেটা মদ হিসেবে, নেশাদার দ্রব্য হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আল্লাহর কাছে সেটি নেশা হিসেবে গ্রহণযোগ্য হবে। সুনানে নাসাই 5607 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসকারা কাসীরুহু, যে পানীয় বস্তুর অধিক পানে মাদকতা আসে, ফাকালিলুহু হারাম, তার অল্পও হারাম, সামান্য পরিমাণও হারাম। অর্থাৎ আপনি একটু খেয়ে বলবেন যে আমার তো নেশা তৈরি হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা এই অজুহাতটার অবকাশও তিনি বন্ধ করে দিয়েছেন। এই অজুহাতও আপনারা দিতে পারবেন না। এখন যারা নেশাদার দ্রব্য পান করে, ভক্ষণ করে, তাদের পরকালে কি শাস্তি হবে? সুনানে নাসাই 5709 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক মাদক দ্রব্যই হলো হারাম। আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন, যে ব্যক্তি মদ পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তিনাতুল খাবাল থেকে পান করাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি জিনিস? তিনি বললেন, সেটা হলো জাহান্নামীদের ঘাম অথবা পুঁজ। অর্থাৎ যারা আজকে জর্দা খাচ্ছে, গুল খাচ্ছে, বিড়ি খাচ্ছে, তাদেরকে বলে দিতে চাই যে তাদের পরকালে শাস্তি হচ্ছে জাহান্নামীদের ঘাম অথবা পুঁজ। আপনি আজকে যতই জর্দা খান না কেন, পরকালে আপনার খাবার হচ্ছে জাহান্নামীদের ঘাম অথবা পুঁজ। নাউজুবিল্লাহ। এখন আরেকটি প্রশ্ন, যে কোন ব্যক্তি ধরেন নেশাদার দ্রব্য সে খায় না, কিন্তু সে নেশাদার দ্রব্য বিক্রি করে তার দোকানে, এটি কি জায়েজ হবে কি জায়েজ হবে না, নাকি তার ইনকামটা হারাম হবে? সুনানে আবু দাউদ 3488 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইযা হারামা আলা কওমিন আকুলা শাইইন হারামা আলাইহিম সামানা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জাতির উপরে কোন বস্তুকে খাওয়া হারাম করেন, তখন তার বিক্রয় মূল্য হারাম করেন। অর্থাৎ জর্দা, বিড়ি, গুল যদি খাওয়া হারাম হয়, তাহলে জর্দা, বিড়ি, গুল, মদ এগুলো বিক্রয় করাও হারাম। সুতরাং যুব সমাজ নষ্টের 3 নম্বর কারণ হচ্ছে এই নেশাদার দ্রব্য দ্বারা আকৃষ্ট থাকা, নেশাদার দ্রব্য সেবন করা।